সুপ্রিয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা তোমাদের পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে, এই জন্য বাসায় বসেই যাতে আমাদের ক্লাসগুলো তোমরা চালিয়ে যেতে পারো, ক্লাস থেকে প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে পারো। এই জন্য আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যারের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাস কার্যক্রমের ব্যবস্থা করেছি এবং যার প্রেক্ষিতে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষণ আলম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, আমাদের কলেজ। আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপরে ক্লাস নিব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে সমগ্র হিসাব বিজ্ঞান, এটাকে হিসাব বিজ্ঞানের ভিত্তি বলা যেতে পারে। আমরা দেখো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। তোমরা ইন্টারমিডিয়েটে তোমরা এই হিসাব সমীকরণ এই বিষয়টা নাম শুনেছ এবং সেইখান থেকে তোমাদের অনেক অঙ্কও ছিল, অনেক ম্যাথও ছিল। সেই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো তোমরা দেখেছ। তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে তোমরা তখন শিখেছ বাংলা আর এখন তোমাদের শিখতে হবে ইংরেজিতে। এই হচ্ছে পার্থক্য। তাহলে দেখো, আমি উপরে লিখেছি অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ, যেটা তোমরা বাংলা জানো। এই হিসাব সমীকরণের মূল যে সমীকরণটা, এটাকে বলা হয় বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখো আমি এখানে লিখেছি 1 নাম্বার দিয়ে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ, বেসিক ইকুয়েশন বলা হয়। এইটাকে যদি আমরা শর্ট ফর্মে নিয়ে আসি, তাহলে অ্যাসেটস এ, লায়াবিলিটিস এর এল এবং ওনার্স ইকুইটির ওই, অর্থাৎ এ সমান এল প্লাস ওই, যেটা তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। দেখো এখানে এ সমান এল প্লাস ওই, এই ইকুয়েশনটাকে আমি এখানে ঘুরিয়ে নিয়েছি, পরের লাইনে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। এটা একটা কারণ আছে। কারণ দেখো, এ সমান এল প্লাস ওই, এইখান থেকে আমি যখন এল বের করব তখন একটু কাজে লাগে, তার জন্য তো এ সমান এল প্লাস ওই, এইটাকে আমরা ঘুরিয়ে অর্থাৎ এইভাবে নিয়ে আসছি। তাহলে এল প্লাস ওই সমান এ। তারপরে দেখো এল প্লাস ওই সমান এ, এইটাকে পরের লাইনে কি করা হয়েছে, এল সমান এ মাইনাস ওই। কারণ তোমরা জানো যে হিসাব সমীকরণে যখন এই যে প্লাসের পরে ওই আছে, এইটাকে যখন আমি তার বিপরীত পার্শ্বে নিয়ে যাব, এখানে আমি ডান পার্শ্বে নিয়েছি, তখন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে এবং তারপরে আমরা ওই নিচ্ছি। ঠিক একইভাবে তাহলে আমরা লিখলাম এল সমান এ মাইনাস ওই। আবার দেখো, যখন আমি ওই রাখবো তখন আমার এ ঠিকই থাকবে, শুধু এলটা তার বিপরীতে চলে যাবে এবং এখানে চিহ্ন হবে মাইনাস। তাহলে আমরা এখান থেকে একই সাথে বেশ কয়েকটা বিষয় শিখলাম। তার মানে আমি যদি লায়াবিলিটিস বের করতে চাই, তাহলে সরাসরি আমার সূত্রটা কি হবে সেটা। আবার দেখো, যখন আমি ওনার্স ইকুইটি ওই বের করতে যাব, তখন আমার সরাসরি ফর্মুলাটা কি হবে সেটা আমি লিখব। এরপরে আসুন, এইটাকে বলা হয় বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, একেবারে মূল সমীকরণ। এই মূল সমীকরণটাকে কিন্তু ভাঙা যায়, ভেঙে বড় করা যায়, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। এক্সপ্যান্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ, মানে বড় করলে। দেখো, আমি যেহেতু আগে অ্যাসেট এর সংক্ষিপ্ত ফর্ম এ লিখেছি, এজন্য আমি এই এখানে লিখলাম
এবং এলও আমি এল লিখলাম। আমাদের শুধু ভাঙতে হবে, বড় করতে হবে ওই এক্সপ্যান্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশনে এ এবং এল এ খুব একটা পরিবর্তনটা হবে শুধুমাত্র ওই, অর্থাৎ ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিকে ভাঙলে দেখো কি হবে, সি, সি মানে হচ্ছে ক্যাপিটাল, মূলধন, যেটা তোমরা জানো, ক্যাপিটাল সি। এবং এর সাথে আমরা যে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত বিনিয়োগের কথা বলি, সেটাকে বলা হয় অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। আমি সংক্ষেপে এখানে লিখেছি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এবং এর সাথে কোম্পানি যত রেভিনিউ গেইন করবে, যত রাজস্ব উপার্জন করবে, আয় হবে, এই রেভিনিউটা যোগ করা হয় এবং এক্সপেন্স, ব্যয়গুলো মাইনাস করা হয়। এবং কোম্পানির মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা উত্তোলন করে, তাহলে সেটাকে বলা হয় ড্রয়িং, তোমরা জানো। এই ড্রয়িংটা এখানের থেকে মাইনাস হবে। তাহলে পুরো ফর্মুলাটা যদি আমরা দেখি, এ সমান এল প্লাস সি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। আমরা 2 নম্বর ফর্মুলাটা শিখলাম। এখন আমাদের 3 নম্বর যে ফর্মুলাটা, দেখো 3 নম্বর ফর্মুলাটা, এটাও আমাদের কাজে লাগবে। আমরা এরপরে যখন আমরা এক্সাম্পল দেখব, তখন আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে। যার জন্য আমি আগে এই ইকুয়েশনগুলো তোমাদের লিখে দিয়েছি। দেখো এখানে লেখা আছে এন্ডিং ওনার্স ইকুইটি, অর্থাৎ আমরা যেটাকে বলি যে সমাপনী মালিকানা সত্ত্ব, সেটাকে বলে এন্ডিং। এন্ডিং এর পরিবর্তে তুমি আরেকটি টার্ম আছে ক্লোজিং, সেটিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে লিখেছি এন্ডিং। তাহলে এন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়ালস টু ওপেনিং ওনার্স ইকুইটি, মানে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব, এর সাথে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, মালিক যে পরিমাণ অতিরিক্ত মূলধন ওই বছরে নিয়ে আসবে সেটা যোগ হবে, এবং যত প্রকার আয় হবে রেভিনিউ যোগ হবে, এক্সপেন্স যত খরচ হবে সেগুলো বাদ যাবে, এবং কোনো উত্তোলন থাকলে ড্রয়িং এটা মাইনাস হবে। তাহলে 3টা ফর্মুলা, একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। 2 নম্বর ফর্মুলা, যেটাকে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। দেখো এটা আমি এখানে লিখেছি A ইকুয়ালস টু L প্লাস C প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। এরপরে 3 নম্বর ফর্মুলাটা আমরা লিখেছি এন্ডিং ওনার্স ইকুইটি ইকুয়ালস টু ওপেনিং ওনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। তাহলে এই 3টা ফর্মুলা আমরা দেখলাম। এই 3টা ফর্মুলা দেখার পরে এখন আমাদের তোমাদের জন্য দেখো যে একটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা আমরা এই ইকুয়েশন দিয়ে সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখো আমি এখানে 2টা কোম্পানির নাম লিখেছি। একটা হচ্ছে বাবলু কোম্পানি, প্রথমে দেখো আছে এই যে তোমাদের বাবলু কোম্পানি, এবং এর পরের কোম্পানিটার নাম হচ্ছে লাভলু কোম্পানি, এই যে তোমরা দেখতে পাচ্ছ লাভলু কোম্পানি। এই 2টা কোম্পানি নিয়ে আমরা এই উদাহরণটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো এখানে 3 ক্যাটাগরির ইনফরমেশন আছে। একটা হচ্ছে জানুয়ারি 1 2017, আর একটা হচ্ছে ডিসেম্বর 31 2017, আর একটা আছে ওনার্স ইকুইটি চেঞ্জেস ইন দ্য ইয়ার। এই চেঞ্জেস ইন দ্য ইয়ার মানে হচ্ছে 2017। তাহলে দেখো বছরের শুরুর তথ্য, বছরের শেষের তথ্য, এবং ওই বছরে ওনার্স ইকুইটি ওইতে কি কি চেঞ্জ হয়েছে সেই বিষয়গুলো এখানে বলা আছে। প্রথমে অ্যাসেটস বাবলু কোম্পানির দেওয়া আছে 84,000 টাকা 84,000, এবং লাভলু কোম্পানির দেওয়া আছে 1,10,000। লায়াবিলিটিস টাকা 50,000, লাভলু কোম্পানির দেওয়া নেই, সেইটি আমাদের বের করতে হবে, ওটাকে বলা মিসিং। ওনার্স ইকুইটি আমার এই ক্ষেত্রে বাবলু কোম্পানিতে মিসিং, কিন্তু লাভলু কোম্পানিতে দেওয়া আছে 60,000। ডিসেম্বর 31 2017, অর্থাৎ সমাপনী তথ্যগুলো একইভাবে অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। আমাদের বাবলু কোম্পানির ক্ষেত্রে অ্যাসেট নেই,
এই অ্যাসেটটা মিসিং আছে, এটা আমাদের বের করতে হবে। আর ওনার্স ইকুইটি লাভলু কোম্পানিতে নেই, এটা মিসিং আছে, এটা আমাদের বের করতে হবে। ওনার্স ইকুইটি চেঞ্জেস ইন দেয়ার, অর্থাৎ ওনার্স ইকুইটিতে কি কি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। সরি, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, দেখো এটি কিন্তু আমাদের বাবলু কোম্পানিতে মিসিং। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ মালিক কি পরিমাণ অতিরিক্ত মূলধন কোম্পানিতে নিয়ে আসছে, ব্যবসায় নিয়ে আসছে, সেটি কিন্তু এখানে নেই, এটি আমাদের বের করতে হবে। ড্রয়িং দেওয়া আছে 25,000, টোটাল রেভিনিউ দেওয়া আছে 3,50,000, টোটাল এক্সপেন্সেস দেওয়া আছে 3,20,000। আর লাভলু কোম্পানিতে আবার অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 15,000, ড্রয়িং দেওয়া নেই, সেটি আমাদের বের করতে হবে, মিসিং আছে। টোটাল রেভিনিউ দেওয়া আছে 4,20,000, টোটাল এক্সপেন্সেস দেওয়া আছে 3,85,000। রিকোয়ারমেন্টস অর্থাৎ আমাদের কি কি বের করতে হবে, দেখো এক নম্বরে ডিটারমাইন দি মিসিং অ্যামাউন্টস, অর্থাৎ কোন কোন বিষয়গুলো মিসিং আছে, যেটা তোমরা দেখেছো এ বি সি ডি ই এফ, এখানে 6টা ইনফরমেশন মিসিং আছে, সেই 6টা ইনফরমেশন আমাদের বের করতে হবে। 3 নম্বরে দেখো বলা আছে প্রিপেয়ার দি ওই, ওই মানে ওনার্স ইকুইটি, প্রিপেয়ার দি ওই স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর লাভলু কোম্পানি, অর্থাৎ এই 2 নম্বর কোম্পানি, এই লাভলু কোম্পানির ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হবে। তাহলে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। চলো আমরা এগুলো এই ফর্মুলাগুলোর সাহায্যে অঙ্কটা করার চেষ্টা করি। প্রথমেই আমাদের আছে এ, অর্থাৎ মিসিং, আয়ের এ মিসিং, যেটা বাবলু কোম্পানির মিসিং ওনার্স। আমরা এখানে যেহেতু 2টা কোম্পানি লিখেছি, আমরা 2টা কোম্পানি আলাদা আলাদা লিখে নিই। বাবলু কোম্পানি, এই বাবলু কোম্পানিতে প্রথমে আমার আছে এতে আমাদের মিসিং আছে ওনার্স ইকুইটি। তাহলে আমরা লিখি ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি ইকুয়ালস টু আমরা জানি অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যখন বিগিনিং আমাদের যখন মিসিং থাকবে অ্যাসেট লায়াবিলিটি অথবা ওনার্স ইকুইটি, তখন আমরা বিগিনিং ডেটা নিয়ে কাজ করব। যখন আমাদের এন্ডিং এ মিসিং থাকবে, যেমন বি মিসিং আছে এখানে, তখন আমরা এন্ডিং ডেটা নিয়ে কাজ করব। এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। তাহলে দেখো আমাদের এই ওনার্স ইকুইটি ইকুয়ালস টু আমরা লিখেছি অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। আমাদের এখানে এই কোম্পানির অ্যাসেট দেওয়া আছে 84,000 এবং লায়াবিলিটিস দেওয়া আছে 50,000। তাহলে আমরা টাকা 84,000 লিখলাম এবং লায়াবিলিটিস 50,000, এটা আমরা লিখলাম। এটি থেকে যদি আমরা এটি মাইনাস করি, তাহলে আমরা হবে টাকা বিয়োগ করলে টাকা 34,000। তাহলে আমাদের এ নম্বরে অ্যান্সারটা হয়ে গেল। এখন আমরা বি নাম্বারটা দেখব। বি নম্বরে দেখো আমাদের মিসিং আছে অ্যাসেটস, এখানে লায়াবিলিটি দেওয়া আছে, ওনার্স ইকুইটি দেওয়া আছে, কিন্তু আমাদের নাই কোনটা, অ্যাসেট নেই। অ্যাসেট আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি assets equal to liabilities plus owners equity। আমাদের liabilities এখানে দেওয়া আছে 55,000 আর owners equity দেওয়া আছে 58,000।
এই দুটো যোগ করলে আমাদের হবে 5 আর 8 13। আমরা যদি ধীরে ধীরে যোগ করি, 5 5 10, 10 আর 1 11, অর্থাৎ 1,13,000 টাকা। এরপরে আমরা সিতে যাই। সিতে সি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটা বড় ফর্মুলা আছে। সিতে দেখো যেটা আমাদের মিসিং আছে সেটি হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এটি আমাদের বের করতে হবে। আমি এই দুটো মুছে দিয়ে তারপরে সিটা লিখি, কারণ সি একটু এদের চেয়ে বড়, এর জন্য আমি সিটা একটু নতুন করে করব। দেখো সিতে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ওই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের বের করতে হবে। আমরা যে 3 নম্বর ফর্মুলাটা শিখেছিলাম সেই 3 নম্বর ফর্মুলাটা আমরা এখানে লিখব, অর্থাৎ 3 নম্বর ফর্মুলা যেটা আমি আগেই লিখেছিলাম, এন্ডিং ওই এন্ডিং ওনার্স ইকুইটি সমান ওপেনিং ওই প্লাস additional invest plus revenue minus expense minus drawing। এই তথ্য এই ফর্মুলার মাধ্যমে আমাদের এখানে যে কোনোটা যদি মিসিং থাকে, অর্থাৎ এখানে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মিসিং আছে, এটা আমরা বের করতে পারবো। আবার যখন ড্রয়িং মিসিং থাকে তখনও কিন্তু আমরা সেটা বের করতে পারবো। ফর্মুলা কিন্তু একই। তাহলে আমরা এখানে লিখি এন্ডিং ওনার্স ইকুইটি, অর্থাৎ লাভলু কোম্পানির এই যে এন্ডিং ওনার্স ইকুইটি এখানে আমাদের দেওয়া আছে 58,000 এটা দেওয়া আছে, এটা আমরা লিখব। এই 58,000 equals to opening owners equity। ওপেনিং ওনার্স ইকুইটি কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল না, আমরা বের করেছি এই নম্বরে, সেটা হচ্ছে 34,000। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট যেটি আমাদের নেই বের করতে হবে, এই জন্য আমি এইটাকে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট প্লাস রেভিনিউ এখানে আছে 3,50,000 টাকা মাইনাস এক্সপেন্স এখানে আমাদের আছে 3,20,000 টাকা, আর ড্রয়িং আছে আমাদের এখানে দেখো 25,000। তাহলে এখন এগুলোর সাহায্যে আমরা 58,000 equals to যোগগুলো যোগ করার চেষ্টা করব, আর বিয়োগগুলো একসাথে বিয়োগ করার চেষ্টা করব। দেখো 34,000 এখানে দুইটা যোগের আইটেম আছে, যোগে 34,000 এবং 3,50,000। এই দুটাকে যোগ করলে হবে 3,84,000। এটা মাইনাস এখানে দুটো ফিগার আছে 3,20,000 এবং 3,20,000 এবং 25,000। এই দুটো যোগ করলে হবে 3,45,000। তাহলে এখানে আমার হচ্ছে, আর আমরা যেটা বের করব অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু আমরা আলাদা করে অবশ্যই লিখতে হবে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিলে হবে 3,84,000 থেকে 3,45,000 যদি আমরা বাদ দেই তাহলে হবে 39,000। তোমরা ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নিও। এখন এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো, 58,000 মাইনাস 39,000 অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। তাহলে 58,000 থেকে আমরা যদি 39,000 বাদ দিই তাহলে আমাদের হবে 19,000।
তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট আমাদের দাঁড়াচ্ছে 19,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 19,000 অর্থাৎ 19,000 টাকা। তাহলে এর মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের 19,000 টাকা হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এই তো চলো পজ করে দেখেন তো কয় মিনিট হচ্ছে, আমাদের বুঝতে দিলে কয় মিনিট সমস্যা নাই, এখান থেকে আবার স্টার্ট করুন 20 মিনিটে। তাহলে আমরা তিনটা বেসিক অ্যামাউন্ট বের করেছি বাবলু কোম্পানির ক্ষেত্রে। এ বের করেছি, বি বের করেছি এবং সি বের করেছি। এখন আমরা লাভলু কোম্পানি নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে লিখি লাভলু কোম্পানি। লাভলু কোম্পানিতে দেখো ডি আছে, আমরা এখানে ডিটা লিখব এবং ডির নাম এটা হচ্ছে লায়াবিলিটিস। এবং লায়াবিলিটিস এটা হচ্ছে বিগিনিং এর লায়াবিলিটিস। তাহলে আমরা বিগিনিং অ্যাসেট এবং বিগিনিং ওনার্স ইকুইটি লিখব। তাহলে এখানে আমরা লিখব অ্যাসেট মাইনাস ওনার্স ইকুইটি। আমাদের এখানে দেখো অ্যাসেটের পরিমাণ দেওয়া আছে লাভলু কোম্পানি 1,10,000 টাকা, 1,10,000। আর ওনার্স ইকুইটি দেওয়া আছে 60,000 টাকা, 60,000। এটা বিয়োগ করলে তোমাদের হবে, ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করবা, হবে 50,000। ডি আমাদের হয়ে গেল। এখন আমরা ই বের করব। ইতে দেখো আমাদের ওনার্স ইকুইটি নেই, ক্লোজিং এন্ডিং ওনার্স ইকুইটি নেই লাভলু কোম্পানি, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির সমান আমরা জানি অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। আমাদের অ্যাসেট দেওয়া আছে দেখো 1,47,000 এবং লায়াবিলিটিস দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া আছে 65,000 টাকা, 65,000। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে কি হবে দেখো, 7 থেকে আমরা যদি 4 14 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে হবে 9, অর্থাৎ টাকা। তাহলে এই 1,47,000 থেকে আমরা যদি 65,000 বাদ দেই তাহলে আমাদের হবে টাকা 82,000। তাহলে আমাদের ওনার্স ইকুইটি বের হয়ে গেল। এখন আমাদের এফ নাম্বার যেটা ছিল আমাদের লাভলু কোম্পানির ড্রয়িং, সেই ড্রয়িংটা আমাদের বের করতে হবে। আমরা ড্রয়িং এই ফর্মুলাটা আমরা লিখব। এখন আমরা সি তে যে ফর্মুলা ব্যবহার করেছিলাম এফ এর ঠিক একই ফর্মুলা। তাহলে আমি এফ লিখলাম, সেখানে আমার ফর্মুলা ছিল এন্ডিং উইথ মান্থ ওপেনিং উইথ প্লাস additional interest plus revenue minus expense minus drawing। আমরা একইভাবে এখানে ফিগারগুলো বসিয়ে দেব। আমাদের এন্ডিং ওনার্স ইকুইটি যেটা আমরা এখানে ইতে পেয়েছিলাম, এন্ডিং ওনার্স ইকুইটি সেটি হচ্ছে 82,000। যে 82,000 আমরা এখানে লিখলাম। ওপেনিং ওনার্স ইকুইটি যেটি আমাদের ছিল 60,000,
60,000, এই 60,000 আমরা লিখবো এখানে প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। দেখো লাভলো কোম্পানির অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে 15,000, তাহলে আমরা এখানে 15,000 লিখব। রেভিনিউ দেখো আমাদের দেওয়া আছে 4,20,000, 4,20,000, আর এক্সপেন্স দেওয়া আছে 3,85,000। তাহলে আমরা 3,85,000 টাকা লিখলাম। আমাদের ড্রয়িং দেওয়া নেই, ড্রয়িং যেহেতু আমাদের দেওয়া নেই এই জন্য ড্রয়িংই থাকে। এরপরে আমরা যোগের বিষয়গুলো একসাথে করব এবং বিয়োগের বিষয়গুলো একসাথে করব। তাহলে আমরা এখানে 80,000 এটা রেখে দিলাম। 60,000 প্লাস 15,000 15,000, এরপরে প্লাস হচ্ছে 1,20,000। এই সবগুলোকে যোগ করলে আমরা পাবো 4,95,000। 4,95,000 মাইনাস এখানে আমাদের ড্রয়িং মাইনাসের একটা বিষয় আছে, সেটা হচ্ছে 3,85,000 মাইনাস ড্রয়িং যা ছিল তাই আমরা লিখে দিলাম। তাহলে 82,000, 4,95,000 থেকে আমরা 3,85,000 যদি বাদ দেই তাহলে পাবো 1,10,000। ড্রয়িং তো আমাদের এখানে থাকছে। এখন আমরা যেহেতু ড্রয়িং বের করবো এবং ড্রয়িং এর আগে মাইনাস আছে, এটিকে আমরা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসলে আমাদের হবে প্লাস। তাহলে ওইদিকে আমাদের ছিল 1,10,000 টাকা, সেটি আমরা রেখে দিলাম। এবারে আমরা যেহেতু ড্রয়িং বের করবো, ড্রয়িংটাকে রেখে এখানে যে 82,000 টাকা আছে 82,000, এই 82,000 টাকা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের ড্রয়িং এর অ্যামাউন্ট দাঁড়াচ্ছে টাকা 28,000। তাহলে দেখো আমরা কিন্তু 6টি কোয়ালিটি বের করেছি, 6টি মিসিং কোয়ালিটি বের করেছি। এ বের করেছি, বি বের করেছি, সি বের করেছি, এভাবে আমরা এই পর্যন্ত বের করেছি। এখন আমাদের 2 নাম্বার, এটা খুবই সহজ এবং খুবই ছোট, যার কারণে আমি আজকে শেষ করতে যাচ্ছি। প্রিপেয়ার দি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট ফর দি লাভলো কোম্পানি। এই লাভলো কোম্পানির আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট খুবই সংক্ষেপে আমরা এটা দেখব। এখানে আমাদের লাভলো কোম্পানি লেখাই আছে। লাভলো কোম্পানি আমরা বের করব হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, সংক্ষেপে আমি লিখলাম। ফর দি ইয়ার ended 31st ডিসেম্বর 2017। এটি আমরা এই স্টেটমেন্ট তৈরি করতে গেলে এই কথাটি আমরা লিখব। আমরা 6টি টেনে নেই। এখানে আমরা লিখব পার্টিকুলার। আমি 2টা টাকার ঘর টেনেছি এখানে। প্রথমেই আমাদের আসবে এই লাভলো কোম্পানির বিগিনিং ওনার সিকিউরিটি কত ছিল, অর্থাৎ ওপেনিং ওনার সিকিউরিটি। আমরা এটিকে লিখব ওপেনিং ওই। দেখো আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি এই লাভলো কোম্পানির ছিল 60,000 টাকা, এটা আমরা লিখব। তাহলে আমরা লিখলাম টাকা 60,000। এর সাথে আমার অ্যাড হবে। অ্যাডের বিষয়গুলো হচ্ছে প্রথমে আমার আসবে
অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আমার লাভলু কোম্পানির ক্ষেত্রে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ছিল টাকা 15,000, তাহলে আমি 15,000 টাকা অ্যাড করব। এরপরে আমার অ্যাড আরো আছে নেট ইনকাম। আমরা জানি নেট ইনকাম বের করার সহজ ফর্মুলা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করতে হবে। টোটাল রেভিনিউ 4,20,000 এবং টোটাল এক্সপেন্স হচ্ছে 3,85,000। 4,20,000, 3,85,000। এটি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের হবে 35,000। এই সবগুলোকে যোগ করলে, এই তিনটাকে যদি আমরা যোগ করি 60, 15, 75, 75 এবং 35 যোগ করি তাহলে আমাদের হবে 1,10,000। এইটা থেকে আমরা লেস যেটি করবো সেটি হচ্ছে আমাদের একমাত্র লেস এখানে আছে ড্রয়িং। আমাদের এখানে ড্রয়িং আমরা এখানে সরাসরি ছিল না, আমরা বের করেছি। ড্রয়িং বের করেছি 28,000। এই 28,000 আমাদের মাইনাস করলে আমাদের দাঁড়াবে বুঝতে পারছি 1,10,000 থেকে যদি আমরা 28,000 মাইনাস করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 82,000। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই লাভলু কোম্পানির এন্ডিং ওনার্স ইকুইটি আমরা পেলাম হচ্ছে যেটি আমরা বের করেছিলাম ই নাম্বারে বের করেছিলাম। এই ই নাম্বারে বের করেছিলাম আমাদের 82,000। এখানেও দেখো আমরা স্টেটমেন্ট তৈরি করে কিন্তু আমরা 82,000 পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা যা পেয়েছিলাম 82,000 ই নাম্বারে, আবার স্টেটমেন্ট তৈরি করে কিন্তু আমরা 82,000 পাচ্ছি। তার মানে তোমার মনে করবা যে তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে, তোমার অঙ্কে আর কোনো সমস্যা নেই। তাহলে 82,000 এটিকে বলা হয় এন্ডিং ওনার্স ইকুইটি 82,000। তাহলে আমরা আজকে দুটো বিষয় জানলাম। একটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন ব্যবহার করে কিভাবে মিসিং অ্যামাউন্টগুলো বের করতে হয়, আর একটি বিষয় হচ্ছে যে কিভাবে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার মোবাইল নাম্বার 01922257757, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং যে কোনো সমস্যা ফিল করলে আমার সাথে যোগাযোগ করবো। আমি তোমাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে চেষ্টা করব। তোমরা সবাই বাড়িতে নিজ বাড়িতে ভালো থেকো এবং সরকারের যে নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধি আছে, সেই স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে মেনে চলো। আশা করি এই পবিত্র রমজান তোমাদের ভালো কাটবে এবং করোনার এই দুর্যোগকালের পরে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই তোমাদের সাথে ক্লাসে বসে আমরা ক্লাস দিতে পারবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আমাদের সবার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।